প্রথমে আমি আসবো ক্যাপকাটে আসার পর নিউ ভিডিওতে ক্লিক করব। নিউ ভিডিওতে ক্লিক করার পর গ্যালারি থেকে আমি আমার একটা যে কোনো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখবেন, ঠিক আছে। তো অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখন আমি নিচে যে ইফেক্টগুলো আছে নিচের ইফেক্টে ক্লিক করে দেবো। নিচের ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এই প্রবলেমটা হচ্ছে, তো এখানে আপনাদের কোনো ইফেক্ট কাজ করছে না, ঠিক আছে, কোনো ইফেক্ট কাজ করছে না। এবং এখান থেকে যদি আমি এখন ব্যাক করে চলে আসবো, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে আসার পর এখন আমি যাব ফিল্টারে। তো ফিল্টারসে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমার কোনো ফিল্টারও কাজ করছে না। তো এখন যদি আমি এখান থেকে ব্যাক করে চলে আসি, ঠিক আছে, স্টিকারে আসার পর দেখতে পারবেন এখানেও কিন্তু কোনো আমার স্টিকারগুলো কাজ করছে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ক্যাপকাটে এই ইফেক্টগুলো আপনি আপনার ক্যাপকাট অ্যাপসে ইনপুট করার জন্য চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ দেবেন, ঠিক আছে, সুপার ভিপিএন প্রো সার্চ দেওয়ার পর প্রথমে দেখতে পারবেন যে অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এখানে এই অ্যাপসটি এই লোগোটি দেখে ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারাও এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, সুপার ভিপিএন প্রো। তো এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিচ্ছি, তো আপনারাও এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আমি ডাউনলোড করে নিব, তারপর ওপেনে ক্লিক করে দেবো। আমার ডাউনলোড হয়ে গেল, এখন আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে টিকমার দিয়ে দেবেন, ডোন্ট সোলো অ্যাগেন এই অপশানটিতে আপনারা টিকমার দিয়ে দেবেন। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপর উপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনি একটা কান্ট্রি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে কানেক্ট অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে আপনার ভিপিএন কানেক্ট হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন যে চাবির মতো একটা অপশান, এখানে কিন্তু আমার ভিপিএন কানেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনি আপনার ক্যাপকাট অ্যাপসটিতে, ঠিক আছে। ক্যাপকাটে আসার পর, ঠিক আছে, ক্যাপকাটে আসার পর আপনি আবারও ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি। তারপর আবারও অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমার কিন্তু ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি ইফেক্টে ক্লিক করি, ভিডিও ইফেক্টে যদি ক্লিক করে দেখতে পারবেন এখন কিন্তু আমার ইসেগুলো কাজ করছে, ঠিক আছে, অপশানগুলো কিন্তু কাজ করছে, ঠিক আছে। টেমপ্লেটগুলো কিন্তু এখন আমার কাজ করছে। প্রথমে কিন্তু আমার টেমপ্লেটগুলো কাজ করছিল না, এখন কিন্তু আমার টেমপ্লেটগুলো কাজ করছে। তো এখন আমি আপনাদেরকে একটা টেমপ্লেটে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো একটা টেমপ্লেটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেমপ্লেটটা কিন্তু কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেমপ্লেট কিন্তু কাজ করছে। তো এখন আমি যদি এখানে, ঠিক আছে, স্টিকেটে যাই, ঠিক আছে। তো এখন যদি আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো স্টিকেটে। তো স্টিকেটে যদি এখন আমি আসি, আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমার স্টিকেটগুলো কাজ করছে। প্রথমে কিন্তু এই স্টিকেটগুলো কাজ করছিল না, এখন কিন্তু আমার এই স্টিকেটগুলো কাজ করছে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে একটা টেমপ্লেট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি একটা টেমপ্লেটে ক্লিক করব। একটা টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাত দিয়ে ধরে ছোট এবং বড় করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেমপ্লেটটা কিন্তু এখানে কাজ করেছে। তো এখন আমি আপনাদেরকে ফিল্টার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমার ফিল্টারগুলো কাজ করছিল না, এখন কিন্তু আমার ফিল্টারগুলোও কাজ করছে। প্রথমে কিন্তু আমার ফিল্টারগুলো কাজ করছিল না, এখন কিন্তু আমার ফিল্টারগুলো কাজ করছে। তো একটা ফিল্টারে আমি ক্লিক করে দিলাম, তারপর ডান পাশে উপরে টিকমার্কে ক্লিক করে দেবো। তো ফিল্টারটি সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডান পাশে টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিল্টারগুলো অ্যাড হয়েছে এবং যে টেমপ্লেট ফিল্টার এবং ইফেক্টগুলো যেগুলো আমি ইউজ করেছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে। তো গাইস এইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার ক্যাপকাট অ্যাপসটিতে, ঠিক আছে। তো গাইস এবং আপনাদের যদি নেট স্লো হয় তাহলে কিন্তু আপনার সাপোর্ট নিতে একটু সমস্যা হতে পারে। তো আপনারা ভালোভাবে ফাঁকা জায়গায় ভিডিও এডিট করবেন যাতে ভালোভাবে নেটওয়ার্ক পায় এবং যাতে ভালোভাবে সাপোর্ট করে এই ইফেক্টগুলো।